ওদের কারণে ম্যাচ হেরেছি। ম্যাচ শেষে উপস্থাপকের কঠিন প্রশ্নে সরাসরি যাদের দোষ দিলেন রিপন মণ্ডল। এশিয়া কাপ রাইজিং স্টার টুর্নামেন্টের রোমাঞ্চকর ফাইনালে বাংলাদেশ এ দল দারুণ লড়াই করলেও শেষ পর্যন্ত সুপার ওভারে পাকিস্তান শাইনের কাছে হার মানতে হয়েছে। নির্ধারিত 20 ওভারে দুই দল সমান 125 রান করলেই ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানে ব্যাটিং বোলিং বিপর্যয় রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হলো বাংলাদেশকে। ফাইনালে শুরু থেকে দারুণ লড়াই ছিল দুই দলের। টস জিতে আগে বোলিং নিয়ে পাকিস্তানকে চাপের মধ্যে ফেলে একের পর এক উইকেট তুলে নিয়েছিল রিপন মণ্ডল রাকিবুলরা। মাত্র 2 রানের মধ্যে 2 উইকেট হারিয়ে বিপদে পড়ে পাকিস্তান। এরপর সাকওয়াত আরাফাত ও মাসুমের সংগ্রামী 3 ইনিংসে ভর করে 125 রান সংগ্রহ করে পাকিস্তান। জবাবে বাংলাদেশ শুরুটা ছিল দুর্দান্ত। সোহানের 17 বলে 26 রান দলকে এগিয়ে নিলেও মাঝের ওভারগুলোতে ব্যাটিং দশ নামায় বাংলাদেশ। একে একে উইকেট হারিয়ে 53 রানে 7 উইকেট পড়ে যাওয়ায় ম্যাচ পাল্টে যায়। এরপর মেহরব রাকিবুল কিছুটা লড়াই করলেও জয় তুলে আনতে পারেনি। শেষ ওভারে 7 রানের প্রয়োজন ছিল। রিপন ও সাকলারের ব্যাটে ম্যাচ টাই হয় ঠিকই, কিন্তু সুপার ওভারের সঠিক সিদ্ধান্ত ও ঠান্ডা মাথার ব্যাটিংয়ের অভাবে ভেঙে পড়ে বাংলাদেশ। মাত্র 6 রান তুলতে পারে তারা। জবাবে পাকিস্তান 4 বলে লক্ষ্য ছুঁয়ে ফেলে। ম্যাচ শেষে রিপন মণ্ডল সরাসরি জানিয়ে দেন, আমরা বলাররা সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু বাজে ব্যাটিংয়ের ভুলেই ম্যাচ হাতছাড়া হয়েছে। রিপন আরও বলেন, অধিনায়ক আকবর আলী, জিসান আলম ও ইয়াসির আলের বাজে ব্যাটিংয়ের কারণেই ফাইনালের মতো বড় ম্যাচে বাংলাদেশ পিছিয়ে পড়ে ও শেষ পর্যন্ত ম্যাচ হারিয়েছে। হ্যাঁ দর্শক, আপনার মতে এশিয়া কাপের ফাইনাল ম্যাচে কোন ব্যাটারের দোষে বাংলাদেশ হেরেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।